মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরা তাওবার 112 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বলেন আলহামদুলিল্লাহ। অত্র আয়াতে আল্লাহ তাআলা জান্নাতি বান্দার 9টি আলামত উল্লেখ করেছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? তাহলে জান্নাতি বান্দার আলামত কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? জান্নাতি বান্দার আলামত। এটা কি সাধারণ কোনো বান্দার আলামত? কথা বলেন, সাধারণ কোনো বান্দার আলামত? সাধারণ কোনো বান্দার আলামত নয়। যারা জান্নাতে যাবে আল্লাহ বললেন দুনিয়ার জমিনেই এদের 9টি আলামত তারা প্রকাশ করে দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি যারা হতে চান, এখানে কি কেউ জাহান্নামী হতে চান? কারা কারা জাহান্নামী হতে চান? দুহাত তুলে দেখান। কেউ হতে চান? কেউ হতে চান? ওই যে মুরব্বী বনায় ভুলে হাত তুলে ফেলেছে, আবেগে ঠেলা হাত তুলেছে। আমরা আসলে কেউ জাহান্নামে যেতে চাই না, ঠিক না? একটা পাগলরে যে যদি বলেন এই তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও, ওই পাগলটাকে তোর একটা থাবর বাবু যে আমি কেন জাহান্নামে যেতে চাই, আমি তো অবশ্যই জান্নাতে যেতে চাই, ঠিক না? যে ব্যক্তিটা জীবনেও মসজিদের বারান্দায়ও যায় না, ওরে যেও যদি জিজ্ঞেস করে এই তুমি জাহান্নামে যেতে চাও না জান্নাতে যেতে চাও, সেই ব্যক্তিটাও বলবে আমি জান্নাতে যেতে চাই, ঠিক না? কিন্তু জান্নাতে যেতে হলে আমাদেরকে 9টি গুণ অর্জন করা দরকার, আছে না নাই? আর যে আছে না নাই? তাহলে জান্নাতি বান্দার আলামত কয়টা? এত আস্তে বললে হবে না, কয়টা? আর জোরে বলেন কয়টা? জান্নাতি বান্দার আলামত 9টা। তার মধ্যে 1 নাম্বার আলামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আত-তাইবু। জান্নাতি বান্দার 9টি আলামতের মধ্যে 1 নাম্বার আলামত হলো জান্নাতি বান্দারা তওবা করে কার কাছে? আর জোরে বলেন কার কাছে? রব্বুল আলামিন বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন আস-সাইহুনার রাকিউনাস সাজিদুন। রব্বুল আলামিন বলেন আমার জান্নাতি বান্দার 9টি আলামত রয়েছে। এই 9টি আলামত যার মধ্যে থাকবে আল্লাহ বললেন দুনিয়ার জমিনেই সে জান্নাতি। সুবহানাল্লাহ। 9টি আলামত যদি কোনো বান্দার মধ্যে থাকে আল্লাহ বললেন বান্দা শোনো, যদি এই 9টি কোয়ালিফিকেশন তোমার মধ্যে থাকে আল্লাহ বললেন দুনিয়ার জমিনেই তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এই 9টি আলামত আমাদের মধ্যে থাকা দরকার, আছে না নাই? কথা বলে আছে না নাই? রব্বুল আলামিন বলেন 9টি আলামতের মধ্যে 1 নাম্বার আলামত হলো আত-তাইবুন। 9টি আলামতের মধ্যে 1 নাম্বার আলামত হলো জান্নাতি বান্দাগুলো ভুল করেছে, অন্যায় করেছে, এরা জুলুম করে ফেলেছে, এরা নফসের সাথে জুলুম করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, এরা হারাম কাজ করে ফেলেছে, রাত্রে বেলা জেরা করে ফেলেছে। সাথে সাথে বুঝতে পারে কিরে আমি না অন্যায় করছি, আমি না জুলুম করেছি, আমি না পাপ করেছি। এমন হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? সাথে সাথে মনে করে কিরে আমি না জেরা করে ফেলেছি, এটা তো আর করতে দেওয়া যাবে না। আমি তো অন্যায় করে ফেলেছি, এটা তো আর করতে দেওয়া যাবে না। আমি তো পাপ করে ফেলেছি, এটা তো আর করতে দেওয়া যাবে না। সাথে সাথে এরা সাইলেন্ট, এরা নীরব হয়ে যায়, এরা অনুতপ্ত হয়ে যায়, আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ আমি তো ভুল করেছি, আমি তো অন্যায় করেছি, আমি তো পাপ করেছি। আল্লাহ বললেন আমার বান্দা যখন অনুতপ্ত হয়ে যায় আমি তার সব গুনাহ ক্ষমা করে দেই। সাথে সাথে যদি অনুতপ্ত হয়ে যায়, আপনি অন্যায় করেছেন, আপনি জুলুম করেছেন, আপনি পাপ করেছেন, যদি আপনি সাথে সাথে অনুতপ্ত হয়ে যান, লজ্জিত হয়ে যান, আল্লাহ বললেন আমার বান্দা লজ্জিত হওয়ার সাথে সাথে আমি আমার বান্দার সব গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ভুল করেন, অন্যায় করেন, জুলুম করেন, পাপ করে ফেলেন, আপনি হতাশ হবেন না, ভেঙেও পড়বেন না, আপনার আল্লাহ আপনার সব গুনাহ ক্ষমা করবে। সুবহানাল্লাহ। আপনি পাপ করেছেন সমস্যা নাই, কিন্তু পাপ করার পর পাপের উপরে অনড় থাকা যাবে না। কথা বুঝতে পেরেছেন? পাপ করেছেন সমস্যা নাই, অন্যায় করেছেন সমস্যা নাই, কিন্তু আপনারে বুঝতে হবে আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমি জুলুম করেছি, আমি হারাম নিষেধ করেছি, জিনা করেছি বা বিচার করেছি। যদি বুঝতে পারেন আল্লাহ বললেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন বান্দা যখন বুঝতে পারে, বান্দা যখন বুঝতে পারে, আল্লাহ বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও নবী আপনার উম্মতদেরকে বলে দেন যারা অন্যায় করেছে, জুলুম করেছে, পাপ করেছে,
পাপ করার পর যারা বুঝতে পেরেছে, ও নবী তাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনার বান্দার কোনো ভয় নাই। আল্লাহু আকবার। আপনার বান্দার কোনো হতাশা নাই, আপনার বান্দার কোনো চিন্তাও নাই। আপনার বান্দা যে অন্যায় করেছে, আপনার বান্দা যে জুলুম করেছে, এরা তো বুঝতে পেরেছে। বুঝার সাথে সাথে যেহেতু আমার কাছে ক্ষমা চেয়েছে, ও নবী তাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। 100 বার জিনা করেছে, 100টা পাপ করেছে, 100 বার অন্যায় করেছে, হত্যা করেছে, জুলুম করেছে, অন্যের জমি মেরে খেয়েছে, বোনের জমিটা মেরে খেয়েছে, বাবারে কষ্ট দিয়েছে, মারে কষ্ট দিয়েছে, কোনো টেনশন নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যখন সে বুঝতে পেরেছে যৌবনটা পাপ করতে করতে শেষ করেছে, পৌর বয়সে এসে বুঝতে পেরেছে, কিরে আমি তো মৃত্যুর দিকে চলে যাচ্ছি, আমি তো বুঝতে পেরেছি আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি। আল্লাহ বলছেন মৃত্যুর আগেও যদি সে বুঝতে পারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আমার বান্দাকে আমার রহমত দিয়ে তাকে ঘিরে ধরবো, বলে সুবহানাল্লাহ। তাহলে পাপ করার পর পাপের উপর অনড় থাকা যাবে? কথা বলেন যাবে? এখানে পাপ করে না এমন কোনো মানুষ আছে? কথা বলেন আছে? এখানে আমরা যারা আছি সবাই পাপ করেছি, ঠিক কিনা? নবী রাসূল বাদে এমন কেউ নাই যে পাপ করে নাই। পাপের পরে আমরা এই পাপের মধ্যে থাকতে চাই না, কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ বলেন, বান্দা, ও আমার বান্দা, অন্যায় করেছিস, জুলুম করেছিস, পাপ করেছিস, অন্যায় করেছিস, পাপ করতে করতে নিজের জীবনটা শেষ করে ফেলেছিস, পাপ করতে করতে নিজের যৌবনটা শেষ, পর্নোগ্রাফিতে আসক্ত থেকেছিস, সারা রাত ব্লু ফিল্ম দেখেছিস, নীল পর্নোগ্রাফি দেখেছিস, কোনো সমস্যা নেই। এক সময় এসে তুই বুঝতে পারলি, আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি নাফরমানি করেছি, আমি অন্যায় করেছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি আমার বান্দার সব গুনাহ ক্ষমা করব। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম অন্যায় করেছে, আদম আলাইহিস সালাম ভুল করেছে। আল্লাহ বলছে, লা তাকরাবা হাযিহিশ শাজারা। হে আদম, ওই যে গাছটা দেখতেছিস, সেই গাছের নিকটবর্তীও যাস না। শয়তান বলে, কি রে যাস না কেন? যাইলে তুই আর বড় কিছু হতে পারবি। শয়তান কুমন্ত্রণা দেয় কি দেয় না? কথা বলেন দেয় কি না? একটা সুন্দর মেয়ে যায়, শয়তান কয় একবার তাকাছেন, বারবার তাকা, আছে না নাই? শয়তান কুমন্ত্রণা দেয়। রাতের বেলা ফোনটা নিয়ে আছি, শয়তান বারবার কুমন্ত্রণা দেয়, খারাপ দিকে ইঙ্গিত করে কি করে না? কথা বলেন করে কি করে না? আদম আলাইহিস সালামকে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে, ফলটা খা, ফলটা খেলে তুই বড় কিছু হতে পারবি। কিন্তু আল্লাহ বলছে, লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের নিকটবর্তীও যাবি না। কিন্তু আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় ভুল করেছে, অন্যায় করেছে, কিন্তু সাথে সাথে বুঝতে পেরেছে, বোঝার সাথে সাথে আল্লাহরে বলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, অতএব আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন, ওয়া তারহামনা, আপনি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা কার কাছে ক্ষমা চাবো? আমরা কার কাছে ক্ষমা চাবো? আল্লাহর কাছে এভাবে কান্নাকাটি করে আদম আলাইহিস সালাম ক্ষমা চেয়েছে। আল্লাহ বলে, আদম, তোর সব গুনাহ আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলে। যে আল্লাহ আদমরে ক্ষমা করে, সে আল্লাহ নাই? আছে না নাই? আল্লাহ যদি আদমরে ক্ষমা করতে পারে, আমাদেরকে ক্ষমা করতে পারে কিনা? আর জোরে বলেন, পারে কিনা? এজন্য অন্যায় করার পর আপনি অন্যায়ের উপর অনড় থাকবেন না। আপনি কত গুনাহ করেছেন, আপনি অন্যায় করেছেন, আপনি অন্যায় বাড়াবেন না। যত অন্যায় করেছেন আজ থেকে স্টপ হয়ে যাবেন, আজ থেকে স্টপ হয়ে যাবেন। আপনি ভাববেন না যে বুড়া হইলে নামাজ ধরবো, আপনি ভাববেন না যে আমার যখন বয়স হবে আমি নামাজ ধরবো, আমার মেয়েটারে বিয়ে দিলে আমি দাঁড়িয়ে রাখবো, আমার নাতি নাতনি হলে আমি দাঁড়িয়ে রাখবো, এমন চিন্তা ভাবনা করবেন না। কারণ অনেক যুবক আছে রাস্তা দিয়ে টঙ্গী বাজারে যায় আর বাসায় ফিরতে পারে না, ঠিক না? অনেকে সফরে বের হয়, সফরে বের হয়ে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে নিহত হয় কি হয় না? কিন্তু ওই যুবকটার আশা ছিল একদিন বিয়ে করবে, ওই যুবকটার আশা ছিল একদিন তার নাতি নাতনি হবে, ওই যুবকটার আশা ছিল একদিন নামাজ ধরবে। যারা আগামীকাল নামাজ
নামাজ ধরবে 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 ধরে করে নামাজ ধরার আশা করেছে, ওই যুবকের কবরে ঘাস উঠে গিয়েছে। ঠিক না? এজন্য প্রিয় যুবক ভাইরা, তোমাদেরকে রিকোয়েস্ট করি, বুড়া হইলে নামাজ ধরবে এমন সিদ্ধান্ত বাদ দাও। বুড়া হইলে নামাজ ধরবো, দাড়ি রাখে নামাজ ধরবো এমন সিদ্ধান্ত বাদ দাও। আজ থেকে নামাজ শুরু করে দাও। তোমার জীবনটা যিনি পরিবর্তন করবেন তিনি কে? আর জানেন তিনি কে? আর আল্লাহ ছাড়া পৃথিবীতে আপনার আপন কেউ নাই। আপনি যখন বিপদে পড়বেন, আপনি যখন অসহায় হয়ে যাবেন, তখন আপনার যিনি সাহায্য করবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পারেন না? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাপ্পা খালির কণ্ঠে শুনি তাসবিহ কলরা, তাসবিহ কলরা। আল্লাহ আমার রব, এই রব্বি আমার সব। ঠিক না? এজন্য আপনি হতাশ হবেন না, ভেঙেও পড়বেন না। আপনার আল্লাহ ভুলে যায় নাই, আপনার আল্লাহ আপনারা ভুলবেন না। আপনি পৃথিবীর মানুষের কাছে শুধু অন্যায় অবিচার, পৃথিবীর মানুষ শুধু আপনার কষ্টই দিবে। এই পৃথিবীর মানুষ আপনার কখনো শান্তি দিবে না। পৃথিবীর মানুষ শুধু ভালোভাবে শাস্তির কারণে ভালোবাসবে। ঠিক কিনা? শান্তি যখন ফুরিয়ে যায়, পৃথিবীর মানুষ আর ভালোবাসে না। আপনার ভাই আপনার শান্তির কারণে ভালোবাসবে, আপনার বন্ধু আপনার শান্তির কারণে ভালোবাসবে, আপনার প্রত্যেকটা সদস্য স্বার্থের কারণে ভালোবাসে। কিন্তু খবরদার, আল্লাহ কখনোই স্বার্থের কারণে ভালোবাসে না। আল্লাহ বললেন, আমার বান্দা যদি বিপদে পড়ে, আমার বান্দা অসহায় হয়ে যায়, আমার বান্দা রোগাক্রান্ত হয়ে যায়, আমার বান্দা বিপদে পড়ে, আমার বান্দা ক্ষমা চাইলে আমি আমার বান্দার সব ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আমার বান্দা বিপদে পড়ে যদি আমার কাছে সাহায্য চায়, আমি আমার বান্দাকে অবশ্যই সাহায্য করব। সুবহানাল্লাহ পড়ে। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা কুমন্ত্রণা দিয়েছে। জুলাইখারে ছিলেন? সবাই শুনছেন? ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা কুমন্ত্রণা দিয়েছে। জুলাইখা কুমন্ত্রণা দিয়ে বলছে, ইউসুফ তোমারে আমি ভালোবাসি। ইউসুফ বলল, আমি আমার আল্লাহরে ভালোবাসি। সুবহানাল্লাহ পড়ে। আজ যে মিশর ইউসুফরে বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছে, তার বাদশাহীতে ক্রয় করে এনে তারে আস্তে আস্তে বড় করতে লাগলেন। জুলাইখারে দিয়েছেন, তুমি এর বড় করো। অত্যন্ত সুন্দর ইউসুফরে আস্তে আস্তে বড় করতে লাগে। বড় করতে করতে ইউসুফের সৌন্দর্যের প্রতি জুলাইখা নিজেই পাগল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। ইউসুফরে বলল, ও ইউসুফ, আমি তোমারে ভালোবাসি। ইউসুফ বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের 7টা অন্দর মহলের মধ্যে নিয়ে গিয়েছে। রাত বাজে 12টা। রাত 12টার সময় ইউসুফকে 7টা অন্দর মহলের মধ্যে নিয়ে যাওয়া হয়। ইউসুফকে যে বলে, ইউসুফ, এখানে তোমার আল্লাহ নাই, এখানে তোমার একাত্মবাদ খোদা নাই, এখানে তোমার রব নাই, এখানে আমার স্বামী আজিজে মিশর নাই। আসো তুমি আর আমি ভালোবাসা প্রকাশ করি, তুমি আর আমি ভালোবাসা আত্মপ্রকাশ করি। ইউসুফ আলাইহিস সালামকে যখন এই কথা বলতে থাকে, আল্লাহর পয়গম্বর ইউসুফ নিজের ঈমান বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করতে শুরু করে। জুলাইখা বলে, এখানে তুমি পালাতে পারবে না, কারণ আমার দাসী কালিমামা 7টা অন্দর মহলের মধ্যে তালা মেরে দিয়েছে। এখানে যতই পালানোর চিন্তা করো, আজকে ইউসুফ তুমি কখনোই পালাতে পারবে না। নাউজুবিল্লাহ পড়েন। যখন আল্লাহর পয়গম্বর ইউসুফকে কুমন্ত্রণা দেয়, আল্লাহরে বলতে থাকে, রব্বুল আলামিন, ওগো মালিক, আমি জীবনে কোনো অন্যায় করি নাই, জীবনে কোনো পাপ কাজ করি নাই, জীবনে কোনো হারাম কাজ করি নাই, কোনো মেয়েদের দিকে তাকাই নাই। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আপনি আমারে রক্ষা করেন, জুলাইখার কুমন্ত্রণা থেকে রক্ষা করেন। আল্লাহ বলে, ইউসুফ, কোনো টেনশন নাই, দরজার দিকে দৌড় মারতে থাকো, আমি আল্লাহই তোমার রক্ষা করবো। সুবহানাল্লাহ বলেন। আর আপনি যদি কোনো কুমন্ত্রণা পড়ে, যখন কোন মেয়ে কুমন্ত্রণা দিবে, বিপদে পড়বেন, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না?
আর জোরে বলেন পারি কি পারে না? তাহলে আমরা বিপদে পড়লে সাহায্য চাইবো কার কাছে? আমরা অন্যায় করলে ক্ষমা চাবো কার কাছে? আমরা পাপ করলে ক্ষমা চাবো কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইবো, যিনি আমাদেরকে ক্ষমা করবেন তিনি কে? আর আমরা ক্ষমা চাইলে ক্ষমা চাওয়ার মতো সকালে করেছি বিকালে আবার করে ফেলেছি, সমস্যা নেই, আবার তওবা করেন। বিকালে করেছি রাত্রে তওবা করে ফেলেন, কিন্তু তওবাটা তওবার মতো করতে হবে। কিসের মতো? কথা বলেন, কিসের মতো? তওবাটা তওবার মতো করতে হবে। কারণ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলে বিশ্বাসীরা শোনো, তোমরা যারা আল্লাহর দেখো নাই, আল্লাহর জান্নাত দেখো নাই, আল্লাহর জাহান্নাম দেখো নাই। আল্লাহর জান্নাত কেউ দেখছেন? কথা বলেন না, কেন দেখছেন? আল্লাহর জাহান্নাম কেউ দেখছেন? আল্লাহর আরশে আজিম কেউ দেখছেন? আল্লাহর কেউ দেখছেন? আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ বলেন যারা আমারে দেখো নাই, আমার ফেরেশতাদেরকে দেখো নাই, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যখন তওবা করবা, তোমরা যখন তওবা করবা, তওবার মতো তওবা করবা, তওবার মতো তওবা করলে যিনি কবুল করবেন তিনি কে? আর যারা বলেন তিনি কে? আল্লাহ। ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই আল্লাহ। ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। জোরে বলেন আমিন। তাহলে জান্নাতি বান্দার আলামত কয়টা? আরো জোরে বলেন কয়টা? জোরে হলো না, কয়টা? জান্নাতি বান্দার আলামত 9টা। এক নাম্বার আলামত হলো এরা তওবা করে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? তাহলে তওবা করার নিয়ম আছে, 3টা নিয়ম। আপনি কি আপনাদেরকে বলবো? যারা অন্যায় করেছেন আজকে রাতে তাহাজ্জুদের ওয়াক্তে যে এই 3টি নিয়মে তওবা করবেন। আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার তওবা করার 1 নাম্বার নিয়ম হচ্ছে আল্লাহর কাছে বলবো রব্বুল আলামিন, আমি যে ভুল করেছি, অন্যায় করেছি, এটা স্বীকার যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আপনি আমার কাছে ভুল করেছেন, অন্যায় করেছেন, কিন্তু আপনি আসে আমারে বলেন এই মাফ করে দাও, আমি কি মাফ করব? এসে যদি বলেন যে হুজুর আমি একটা ভুল করেছি, আমি আপনার কষ্ট দিয়েছি, আমি আসলে ভুল করে ফেলেছি হুজুর, আমি অনুতপ্ত, আমি লজ্জিত, আমার হৃদয়টা যতই কঠিন হোক না কেন, আমার মন চাবে আমি আপনার মাফ করে দিই, ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেটাই বললেন, বান্দা যখন তওবা করবে, যখন ভুল স্বীকারে যাবে, আমি অবশ্যই তওবা কবুল করব। সুবহানাল্লাহ পড়ে। তাহলে তওবা করার নিয়মের মধ্যে 1 নাম্বার হচ্ছে ভুলটা স্বীকার যাব কার কাছে? আল্লাহর কার কাছে। 2 নাম্বার হচ্ছে আমি এই ভুল কখনোই করব না, এটা স্বীকার যাব কার কাছে? আল্লাহর কাছে স্বীকার যাব, আল্লাহ আমি এই ভুল করব না, আমি অন্যায় করব না, আমি যে জুলুম করেছি, যে অন্যায় করেছি, আমি যে জেনা করেছি, আমি যে পাপ কাজ করেছি, আমি যে পরকিয়া করেছি, আল্লাহ আমি আর এটা করব না। আল্লাহ, আল্লাহর কাছে যদি আমরা এভাবে বলতে পারি, আল্লাহ ক্ষমা করতে পারি কি পারে না? কথা বলেন পারি কি না? তাহলে 2 নাম্বার নিয়ম কি? এই ভুল কখনোই করব না, স্বীকার যাব কার কাছে? 3 নাম্বার হচ্ছে যাদের সাথে চলে আমার পাপ কাজ হয়, যাদের সাথে চলে নামাজ হয় না, যাদের সাথে চলে সিগারেট টান দেয়, আছে না নাই? যাদের সাথে চলে মেয়েদের পিছনে গার্লস স্কুলের সামনে যে পড়ে থাকি, যাদের সাথে চলে আমরা হারাম রিলেশনশিপে উদ্বুদ্ধ হয়ে যাই, যাদের সাথে চলে পরকিয়া করি, যাদের সাথে চলে সিগারেট খাই, গাঁজা খাই, ফেন্সিডিল খাই, যাদের সাথে চলে অন্যায় কাজ করে ফেলি, যাদের সাথে চলে আলেমদের সমালোচনা করি, যাদের সাথে চলে আল্লাহ ওয়ালাদের নামে মিথ্যা মামলা দেই, এদেরকে আগে পরিত্যাগ করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন কি রে, তুই তওবা করবি ঠিক আছে, তোর তওবা কবুল করব, দাঁড়া তুই কাদের সাথে চলস আগে স্বীকার দে, কাদের সাথে চলস? যে হুজুর আমি তো আলেমদের সমালোচনা করি, অমুকের ব্যক্তির কাছে গেলে ওই খালি আলেমদের সমালোচনা করে, এমন গ্রুপ আছে না নাই? আছে না নাই?
হুজুর আস্তে হাঁটলেও দোষ আছে না নাই? হুজুর জোরে হাঁটলেও দোষ, হুজুর যদি বসে থাকে সেটাও দোষ, হুজুর লম্বা জুব্বা পরেছে সেটাও দোষ, হুজুর ফাড়া জুব্বা পরেছে সেটাও দোষ, হুজুর লম্বা টুপি দিয়েছে সেটাও দোষ, হুজুর খাটো টুপি দিয়েছে সেটাও দোষ, ঠিক কি না? মানে হুজুর যেটা করবে সেটাই দোষ ভার করে, এমন কপাল পোড়া আছে না নাই? ইমাম সাহেবের সমালোচনা করে এমন কপাল পোড়া আছে না নাই? চায়ের দোকানে বসে সর্বপ্রথম হুজুরের সমালোচনা, আলেমদের সমালোচনা, অমুক আলেম কি করেছে, অমুক খতিব সাহেব কি করেছে, এমন লোক আছে না নাই? কথা বলা আছে না নাই? যে ব্যক্তিদের সাথে বসলে আপনার চগলখুরি হয়, যে ব্যক্তিদের সাথে থাকলে আপনার পাপ কাজ হয়, যে ব্যক্তিদের সাথে থাকলে আপনার গীবত হয়, যে ব্যক্তিদের সাথে থাকলে আল্লাহ ওয়ালাদের নামে মিথ্যা কথা বের হয়, ওই ব্যক্তিদেরকে আগে পরিত্যাগ করা দরকার আছে না নাই? আল্লাহ বলেন, এই আগে তাদেরকে পরিত্যাগ কর, আগে তাদেরকে পরিত্যাগ কর, তারপরে আমার কাছে ক্ষমা চা। তুই কত গুনাহ করেছিস, তোর গুনাহ মাফ করবই করব, গুনাহগুলোরে আমি আল্লাহ সওয়াবে পরিণত করে দেব। সুবহানাল্লাহ বলেন। আপনি যতই গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ বলেন ওই গুনাহগুলোরও আমি আল্লাহ সওয়াবে পরিণত করে দেব। আল্লাহু আকবার। সে আল্লাহ পেয়ে আমরা খুশি না বেজান? আরো জোরে বলেন খুশি না বেজান? এজন্য আল্লাহ বললেন জান্নাতি বান্দার আলামত 9টা। এক নাম্বার আলামত হলো জান্নাতি বান্দাগুলো অন্যায় করলে, জুলুম করলে এরা সাথে সাথে তওবা করে কার কাছে? জান্নাতি বান্দার 2 নাম্বার আলামত হলো আল্লাহ আবিদু, আল্লাহু আকবার নাই? জান্নাতি বান্দার 2 নাম্বার আলামত হলো জান্নাতি বান্দারা তওবা করার পর বসে থাকে না। জান্নাতি বান্দাগুলো রাত্রে বেলা তওবা করেছে, এর মানে ফজরের নামাজ কাজা করবে এমনটা না। জান্নাতি বান্দাগুলো তওবা করার পর ফজরের নামাজের অপেক্ষা করে, ঠিক কি না? ফজরের নামাজের অপেক্ষা করে কখন ফজরের নামাজ আদায় করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান আলোচকের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, নারায়ে তাকবীর। প্রধান আলোচক চলে এসেছে, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমার আলোচনায় কি অসন্তুষ্ট হয়েছে? আলোচনা কি খারাপ লেগেছে? আসলে আমি যেভাবে কথা বলতে চেয়েছি আসলে বাস্তবসম্মত কথা, আমি আসলে মাইকের কারণে হয় না, মাইকের কারণে রাগ করবেন না। আমরা ময়দানে কথা বলি, এক এক দিন এক এক জায়গায় কথা বলি, যখন এই মাইকের সাউন্ড কারণে আসে তখন আমরা যে সুরে কথা বলতে চাই ওই সুর আসে না। তারপরে কি আপনারা কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? তাহলে যেটা বলতে চাই, জান্নাতি বান্দার আলামত কয়টা? আর যেমন কয়টা? 9টি আলামতের মধ্যে 1 নাম্বার আলামত হলো জান্নাতি বান্দারা তওবা করে কার কাছে? 2 নাম্বার আলামত হলো জান্নাতি বান্দারা ইবাদত করে কার? এরা তাহাজ্জুদের সময় তওবা করেছে, তওবা করার পর ফজরের নামাজের অপেক্ষা করে। আর অনেকে তওবা করে ফরজ নামাজের খোঁজ দেয়, এমন কপাল পুরো আছে না নাই? আর জোরে আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুসলিম তফাৎটা হয় সালাতের উপরে, ঠিক না? এই জীবনে সালাত কবু, এই জীবনে সালাত কবু করিও না কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলে ঠিক না? ফজরের নামাজ পড়ে নাই, মসজিদে এলান হয়েছে অমুক ব্যক্তি দুনিয়া থেকে মারা গিয়েছে, অমুক ব্যক্তি। আমরা ফজরের নামাজের পর অনেকেই শুনতে পারি মসজিদের এলানে আর মাইকিং হয় অমুক ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছে, এমন শুনি কি শুনি না? কথা বলে শুনি কি না? অমুক ব্যক্তি চলে গিয়েছে, ওর বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, নানাও বেঁচে আছে, দাদাও বেঁচে আছে, কিন্তু যুবকটা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমি শুনি কি শুনি না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো,
সাদা কাপড় জড়ানোর আগে, এই শীতের কনকনা রাত্রে আমার এই নিতর দেহ মাটিতে শোয়া দেওয়ার আগে, আমার শরীরের জামা কাপড় ছিলানোর আগে, আমার শরীরের এই সুন্দর সুন্দর শরীরে পোকা মাকড় আসর করার আগে আমাদেরকে তওবা করা দরকার আছে না? তাহলে ফজরের নামাজ আর কাজা করা যাবে? আর কাজা করা যাবে? জান্নাতি বান্দার আলামত 9টা। 2 নাম্বার আলামত হলো এরা ইবাদত করে কার? আর আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমার বান্দারা যখন আমার ইবাদত করবে, মরার পর তো জান্নাত আমি তাদেরকে দিবই, কিন্তু দুনিয়ার জমিনে আমি তাদেরকে 2টা পুরস্কার নগদ দিয়ে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে 2টা পুরস্কার দিবেন কে? আর জানেন কে? এই 2টা পুরস্কার নিতে চান কারা কারা? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে 2টা পুরস্কার দিবেন কে? ইবাদত করতে হবে কার? আর জোরে বলেন কার? আল্লাহ বলেন আমার ইবাদত করলে 2টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু'। এই কাবা ঘরের মালিকের ইবাদত যদি তোমরা করো, আল্লাহর ইবাদত যদি করো, তোমাদের যে টেনশন, ক্ষুধার টেনশন, রিজিকের টেনশন, আমি আল্লাহ তোদের সব টেনশন দূর করে দিব। আমাকে তো চিন্তাই একটা, যে আমরা কি এই পেটের চিন্তা, এই পেটের জন্য আমরা বাবারে কষ্ট দিই, এই পেটের জন্য মায়ের কষ্ট দেই, এই পেটের জন্য বোনের জমি আত্মসাৎ করে নাই, কথা বলেন ঠিক কি না? এই জমির জন্যই আমরা একজনকে হত্যা করতে দ্বিধাবোধ করি না। এই রিজিকের জন্য আমরা পাপ কাজ করতেও দ্বিধা করি না। এই রিজিকের জন্য আমরা ভাই ভাইরে চিনি না। এই রিজিকের জন্য বন্ধু বন্ধুরে চিনি না। এই রিজিকের জন্য আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করে ফেলি। আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোরা যখন আমার ইবাদত করবি, আমার গোলামি করবি, আমার দাসত্ব করবি, তোর রিজিকের কোনো প্রেশারই থাকবে না। আমি আল্লাহই তোর রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? তাহলে ইবাদত করলে পুরস্কার নগদ কয়টা পেয়েছি? কয়টা? আরেকটা পুরস্কার হলো ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বললেন আমার ইবাদত যদি করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আল্লাহ বললেন তোর 2 নাম্বার চিন্তা হলো তোর জীবন। এই জীবনের জন্য তুই ঠিকমতো কোনো কাজ করস না, এই জীবনের জন্য তুই জিহাদ করস না, এই জীবনের জন্য আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করস না, যে তোর নামে মিথ্যা মামলা হবে, তোরে জেলখানায় নিয়ে যাবে, তোর ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, এমন আছে না নাই? আরো জোর আছে না নাই? অথচ যারা আল্লাহর জন্য লড়ে, সংগ্রাম করে, ত্যাগ করে, তিতিক্ষা করে, আল্লাহর জন্য লড়ে, এরা নিজ বাড়িতে থাকতে পারে না, নিজ ওয়ার্ডে থাকতে পারে না, নিজ থানায় থাকতে পারে না, নিজ মাতৃভূমিতে থাকতে পারে না। এই সকল লোকগুলোর কোনো অপরাধ নাই, কোনো টেনশন নাই, এই সকল রোগ চুরিও করে নাই, ডাকাতিও করে নাই। এরা শুধু বলেছে বাংলার জমিনে মানব রচিত আইন চলতে পারে না। আলালাহুল খালকু ওয়াল আমর। আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, বাতিলের আইন বাংলার জমিনে চলবে না, ঠিক না? এদের একটাই দোষ, এদেরকে সবাই ভালো বলে যে ছেলেটা নামাজ পড়ে 5 ওয়াক্ত, এই ছেলেটা কখনো মিথ্যা বলে না, এই ছেলেটা জেনা করে না, ব্যভিচার করে না। ছেলেটার দোষ কি? ছেলে একটা দল করে, যেই দলের আন্দোলন হচ্ছে আনাকিমুদ্দিন দিন প্রতিষ্ঠার আন্দোলন করে, এটাই হচ্ছে ছেলেটার দোষ, কথা বলেন ঠিক না? এরা হতাশ হয় না, ভেঙেও পারে না। এদের একজন ভাই শহীদ হয়ে যায়, 1000 জন ভাই ময়দানে তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এদের এক নেতাকে ফাঁসি দেয়, হাজার হাজার নেতারা ওই রক্তাক্ত শরীর থেকে শপথ করে আল্লাহর জমিনে আমার এই ভাইয়ের রক্তের প্রতিশোধ যতক্ষণ না হবে, আমার এই ভাইয়ের পরিবারের রক্তের প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত না হবে, আমরা কখনো ময়দান ছাড়বো না, ঠিক না বলে? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাপার, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। তাহলে আল্লাহর ইবাদত করলে
পুরস্কার কয়টা? 1 নাম্বার কি? রিজিকের টেনশন দূর করবেন কে? আমাদের জীবনের টেনশন দূর করবেন কে? আল্লাহ বলেন ওয়া আমানাহুম মিন খাউফ, তোদেরকে আমি ভয়ের সময়, জীবনের ভয়ের সময় আমি আল্লাহ তোদেরকে সিকিউরিটি দান করব। সুবহানাল্লাহ বলেন। আমার এই জীবন কি করবি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। খালি ঘরে বসে থাকলে হবে না। ঘরে বসে থাকলে কিন্তু আলেমদের নামে মিথ্যা মামলা হচ্ছে, আলেমদেরকে বিনা অপরাধে জেলখানায় নেয়, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে নবীওয়ালাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পচে মারছে। তুই ঘরের মধ্যে আরামে থাকোস। আল্লাহ বললেন ওই নামাজ তোর কবুল হবে না, ওই হজ তোর কবুল হবে না, ওই যাকাত তোর কবুল হবে না যদি তুই আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা না করিস, আল্লাহর পথে জিহাদ না করিস, আল্লাহর পথে লড়াই না করিস। ফায়াতুলুনা ইউকতালুন, তাদেরকেও মারতে হবে। তাদেরকে মারতে 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 তোরও শহীদ হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর পথে যারা লড়াই করে শহীদ হবে, বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। ওরা আছে আমাদের জীবনে, ওরা আছে আমাদের স্মরণে। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। এ কথা কার? আর জোরে বলেন কার? আল্লাহর পথে যারা লড়াই করবে, সংগ্রাম করবে, এদেরকে মৃত বলবি না। তোমরা দেখছো তারা মারা গিয়েছে, শহীদ হয়েছে, কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে তারা জীবিত অবস্থায় রিজিক প্রাপ্ত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এমন শহীদদের কাতারে আমরা থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আরে ভাইরা, আল্লাহ বলেন জান্নাতি বান্দার আলামত 9টা। 2 নাম্বার আলামত হলো এরা ইবাদত করবে কার? আর ইবাদত করলে পুরস্কার কয়টা? 1 নাম্বার রিজিকের প্রেসার দূর করবেন কে? আমাদেরকে ভয়ের সময় খাদ্য দিবেন কে? আমাদেরকে জীবনের নিরাপত্তা দান করবে কে? আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি, এজন্যই সৃষ্টি করেছি, একটাই উদ্দেশ্যে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন। এরা ইবাদত করবে কার? এরা দাসত্ব করবে কার? এরা গোলামি করবে কার? তারা আমাদের সৃষ্টির একটা উদ্দেশ্য হচ্ছে ইল্লা লিয়াবুদুন। এরা ইবাদত করবে, দাসত্ব করবে, এরা সর্ব অবস্থায় আল্লাহর গোলামি করবে। এজন্যই আল্লাহ সৃষ্টি করেছে। ঠিক কি না? কিন্তু আমরা নামাজ বলতে শুধু নামাজ, ইবাদত বলতে শুধু নামাজ বুঝি, ইবাদত বলতে শুধু হজ বুঝি, ইবাদত বলতে শুধুমাত্র রোজারে বুঝি। আসলে ইবাদত শুধু নামাজ রোজা হজ নয়। ইবাদত হচ্ছে, দাসত্ব হচ্ছে 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার যার গোলামি করতে হবে তিনি কে? আর তিনি কে? আমরা শুধুমাত্র মসজিদে আল্লাহরে মানি, মসজিদে গেলে আল্লাহরে মানি, মসজিদে গেলে আল্লাহরে মানি, মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে আমরা তাগুতের গোলামি করি। ঠিক কি না? অথচ আমরা মসজিদে যেমন আল্লাহকে মানি, মসজিদে যেমন আল্লাহর আইন মানতে বাধ্য হই, মসজিদের বাহিরে সমাজ পরিবর্তনের জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ ইবাদত করা দরকার আছে না? আর যেন আছে নাই? আর ইবাদত শুধু নামাজ নয়, ইবাদত শুধু রোজা নয়, ইবাদত হচ্ছে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, সংগ্রাম করা, জীবনের সর্বশেষ পর্যন্ত জীবন চলে যাবে এমন অবস্থায়ও দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করাই হচ্ছে আল ইবাদার অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? তাই আমাদেরকে দিন প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই? এই দেশে যদি দিন প্রতিষ্ঠা হয়, এই দেশে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়, তাহলে বিনা অপরাধে এই কোরআনের পাখিগুলো জেলখানায় থাকবে না। ঠিক কিনা? আজকে জেলখানায় যাদের থাকার কথা, তারা জেলখানায় যে হাতে মেহেদি দিয়ে বের হয়, জেলখানায় যে তারা জামাই আদরে থাকে। আর যাদের হাতে বুখারী শরীফ ছিল, যাদের হাতে কোরআন শরীফ ছিল, যারা 50 বছর কোরআনের খেদমত করেছে, 50টা বছর বুখারীর দাওয়াত দিয়েছে, ওই সকল আলেমদের হাতে দড়ি বেচিয়ে, ওই সকল আলেমদের
কথা বলেন ঠিক কিনা? যাদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়, তাহলে এই দেশে গজব আসবে কি আসবে না? কথা বলে আসবে কি আসবে না? আমরা একটাই রিকোয়েস্ট করব, আমির হামজাকে মুক্ত করে দেওয়া হয়েছে। আমার আমির হামজা মুফতি সাখাওয়াত হোসেন রাজীকে মুক্ত করে দেওয়া হয়েছে, হারুন ইজাহার সাহেবকে মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা চাই আগামী কয়েকদিনের মধ্যে মামুনুল হক সাহেবকেও মুক্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটাই দাবি, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে আমরা হারিয়েছি। আমরা অনেক আশায় ছিলাম আল্লামা সাঈদী আবারও আমাদের মাঝে কথা বলবে। সে আওয়ামী লীগের লোক হোক, বিএনপি লোক হোক, সে যেই দলের লোক হোক, সুন্নি বলেন যারাই বলেন সবাই চেয়েছে আল্লামা সাঈদী বের হোক, কথা বলুক। আমরা চাই না আল্লামা সাঈদীর মতো পুরে পুরে আমাদের এই জগৎ বিখ্যাত মামুনুল হক সাহেবকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আপনারা কি চান মামুনুল হক সাহেব জেলখানায় পচে পচে মরুক? আপনারা কি চান? আমরা চাই আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির ছেলে আল্লামা মামুনুল হককে অতি বিলম্বে আবারও কোরআনের ময়দানে কথা বলতে দিতে হবে। মামুনুল হক সাহেবকে আবার মুক্তি দিতে হবে। কোরআনের ময়দানে তাকে মুক্ত পাখির মতো আবার ডানা মেলে উঠতে দিতে হবে। এটা তো বললে আমরা নাকি হয়ে যায় জঙ্গিবাদ, এটা বললেই আমরা নাকি হয়ে যায় সন্ত্রাসবাদ। আরে মিয়া, তোমরা যখন জঙ্গিবাদের কথা বলে মানুষের মিথ্যা মামলা দিয়ে জেলখানায় নাও, সেটা জঙ্গিবাদ হয় না। মিথ্যা মামলা দিয়ে তার ফাঁসি দাও, জঙ্গিবাদ হয় না। আর আমরা মজলুমের পক্ষ নিয়ে জুলুমের বিপক্ষে কথা বলি, এটা কিভাবে জঙ্গিবাদ হয়? কথা বলে ঠিক না? যেই দেশে জুলুম থাকবে, যেই দেশে নাস্তিক থাকবে, সেই দেশে আলেমরা পর্যায়ক্রমে কথা বলেছে, কিয়ামত পর্যন্ত বলতেই থাকবে। এই আলেমরা মাথা নত করবে না। আমরা দোয়া করি মামুনুল হক সাহেব আমার মাঝে আবার ফিরে আসুক, বলেন আমিন। আর বলেন আমিন। প্রিয় ভাইরা, তাহলে জান্নাতীদের আলামত কয়টা? কয়টা? সবাই বলতে হবে কয়টা? বলেছি কয়টা? বলেন কয়টা? দুইটাও বলি না, মানে দুইটার কাছাকাছি বলেছি। আসলে কথা বলতে হলে ব্রড সময়ের প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন হয়। তো আসলে আপনার সংক্ষিপ্ত সময়ে কোরআনুল কারীমের কথা বলা সম্ভব হয় না, অনেক সময়ের প্রয়োজন হয়। তো আমি যতটুকু বলেছি, আপনারা কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? মন খারাপ করেছেন? কেউ মন খারাপ করবেন না। যতটুকু বলেছি আমরা আমল করব ইনশাআল্লাহ। তাহলে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের কয় নাম্বার সূরা? 9 নাম্বার। এই যে থ্যাংক ইউ। কয় নাম্বার সূরা? 9 নাম্বার সূরা। আপনারা অনেক ট্যালেন্টফুল আছেন, কারণ রাজধানীর মানুষ আপনারা, ঠিক কি না? আপনারা তো রংপুরের মানুষের মতো হলে হবে না, আপনারা রাজধানীর মানুষ, ঠিক কি না? আপনাদেরকে সবাই সম্মান করে, সবাই ভয়ও করে, কারণ আপনারা রাজধানীর মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। এটা একটা সম্মান, এটা একটা ভালোবাসা। এজন্য আমি আপনাদেরকে যেটা বলতে চাই, জান্নাতি বান্দার আলামত কয়টা? আরে বলেন কয়টা? 9 নাম্বার সূরার কত নম্বর আয়াত তেলাওয়াত করেছি? 112 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ বলেন। 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আত-তাইবুন মানে কি? তওবা করা। আত-তাইবুন মানে কি? 2 নম্বরে আল-আবিদুন মানে ইবাদত করব কার? তো আমরা এই দুইটি বিষয় বলেছি। যাদের অ্যাপ মোবাইল আছে, মোবাইলে আপনারা তাফহিমুল কোরআন নামে অ্যাপস আছে। আমি ব্যক্তিগতভাবে তাফহিমুল কোরআন পড়ি, অনেক তাফসীর ইবনে কাসির আছে, ওগুলো পড়বেন। তো অ্যাপসটা নামাবেন, অ্যাপসটা নামিয়ে সেখানে আপনারা সূরা তাওবার 112 নম্বর আয়াতের তাফসীর দেখবেন, 112 নম্বর আয়াতের সরল অনুবাদ দেখবেন। আমরা তো কোরআনটারে শুধুমাত্র যেখানে ময়লা দুর্গন্ধ জায়গা সেখানে আমরা কোরআনটারে ফেলে রেখেছি, ঠিক কি না? আমাদের ঘরে সবচেয়ে দুর্গন্ধ জায়গায় কোরআন থাকে, অথচ কি কোরআন কি শুধু পড়ে থাকার জন্য এসেছে? কোরআন কি শুধু হাফেজা পড়ার জন্য এসেছে? কোরআন কি শুধু হাফেজা পড়ার জন্য এসেছে? কোরআন এই জন্য আসে নাই। কোরআন এসেছে মানুষকে পথা, মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য কোরআন এসেছে, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে 1 নাম্বার আলামত এরা তওবা করবে কার কাছে? 2 নাম্বার আলামত এরা ইবাদত করবে কার? ইবাদত করলে পুরস্কার কয়টা? জোরে বলেন। 1 নাম্বার রিজিকের পেরেশানি দূর করবেন কে? 2 নাম্বারে আমাদেরকে ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? বাকি যে 7টি আলামত আছে আমরা কোরআনুল কারীম থেকে সূরা তাওবা 112 নম্বর আয়াতটা আমরা বাসায় দেখে নেব। আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার এই কণ্ঠকে কবুল করে, আমিন। আপনারা কি কষ্ট পেয়েছেন? আমার জন্য সকলে হৃদয় থেকে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই ছোট্ট বয়সে কোরআনুল কারীমটাকে
মানুষের সামনে প্রচার করতে পারে আল্লাহ তৌফিক দান করুন আমিন। আর যেন আমিন। আর যারা আয়োজন করেছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।